ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ, একবিংশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। শ্যামপুকুরের বাটিতে শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে। শুক্রবার আশ্বিনের কৃষ্ণপক্ষের সপ্তমী, 15ই কার্তিক, 30শে অক্টোবর 1885। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরে চিকিৎসার্থে আসিয়াছেন। দোতলার ঘরে আছেন। বেলা 9টা। মাস্টারের সহিত একাকী কথা কহিতেছেন। মাস্টার ডাক্তার সরকারের কাছে গিয়া পীড়ার খবর দিবেন ও তাহাকে সঙ্গে করিয়া আনিবেন। ঠাকুরের শরীর এত অসুস্থ, কিন্তু কেবল ভক্তদের জন্য চিন্তা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাস্যে। আজ সকালে পূর্ণ এসেছিল। বেশ স্বভাব, মনীন্দ্রের প্রকৃতি ভাব। কি আশ্চর্য! চৈতন্যচরিত পড়ে ওইটি মনে ধারণা হয়েছে। গোপী ভাব, সখী ভাব, ঈশ্বর পুরুষ আর আমি যেন প্রকৃতি। মাস্টার: আজ্ঞা হ্যাঁ। পূর্ণচন্দ্র স্কুলের ছেলে, বয়স 15-16। পূর্ণকে দেখিবার জন্য ঠাকুর বড় ব্যাকুল হন, কিন্তু বাড়িতে তাহাকে আসিতে দেয় না। দেখিবার জন্য প্রথম এত ব্যাকুল হইয়াছিলেন যে একদিন রাত্রে তিনি দক্ষিণেশ্বর হইতে হঠাৎ মাস্টারের বাড়িতে উপস্থিত। মাস্টার পূর্ণকে বাড়ি হইতে সঙ্গে করিয়া আনিয়া দেখা করাইয়া দিয়াছিলেন। ঈশ্বরকে কিরূপে ডাকিতে হয় তাহার সহিত এইরূপ অনেক কথাবার্তার পর ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরিয়া যান। মনীন্দ্রের বয়সও 15-16 হইবে। ভক্তেরা তাহাকে খোকা বলিয়া ডাকিতেন, এখনও ডাকেন। ছেলেটি ভগবানের নাম গুণগান শুনিলে ভাবে বিভোর হইয়া নৃত্য করিত। দ্বিতীয় পরিচ্ছেদ। ডাক্তার ও মাস্টার। বেলা 10টা, 10:30। ডাক্তার সরকারের বাড়ি মাস্টার গিয়াছেন। রাস্তার উপর দোতলার বৈঠকখানার ঘরের বারান্দা, সেইখানে ডাক্তারের সঙ্গে কাষ্ঠাসনে বসিয়া কথা কহিতেছেন। ডাক্তারের সম্মুখে কাঁচের আধারে জল, তাহাতে লাল মাছ খেলা করিতেছে। ডাক্তার মাঝে মাঝে এলাচের খোসা জলে ফেলিয়া দিতেছেন। একবার ময়দার গুলি পাকাইয়া খোলা ছাদের দিকে চড়ুই পাখিদের আহারের জন্য ফেলিয়া দিতেছেন। মাস্টার দেখিতেছেন। ডাক্তার মাস্টারের প্রতি সহাস্যে: এই দেখো, এরা লাল মাছ আমার দিকে চেয়ে আছে, কিন্তু উদিকে যে এলাচের খোসা ফেলে দিয়েছি তা দেখে নাই। তাই বলি, শুধু ভক্তিতে কি হবে, জ্ঞান চাই। মাস্টারের হাস্য: ওই দেখো, চড়ুই পাখি উড়ে গেল, ময়দার গুলি ফেললুম, ওর দেখে ভয় হলো, ওর ভক্তি হলো না, জ্ঞান নাই বলে, জানে না যে খাবার জিনিস। ডাক্তার বৈঠকখানার মধ্যে আসিয়া বসিলেন। চতুর্দিকে আলমারিতে স্তূপাকার বই। ডাক্তার একটু বিশ্রাম করিতেছেন। মাস্টার বই দেখিতেছেন ও এক একখানি লইয়া পড়িতেছেন।
শেষে কিয়ৎক্ষণ পড়িতেছেন কানন ফ্যারারেটস লাইফ অফ জেসাস। ডাক্তার মাঝে মাঝে গল্প করিতেছেন, কত কষ্টে হোমিওপ্যাথিক হসপিটাল হইয়াছিল সেই সকল ব্যাপার সম্বন্ধীয় চিঠিপত্র পড়িতে বলিলেন, আর বলিলেন যে ওই সকল চিঠিপত্র 1876 খ্রিস্টাব্দের ক্যালকাটা জার্নাল অব মেডিসিনে পাওয়া যাইবে। ডাক্তারের হোমিওপ্যাথির উপর খুব অনুরাগ। মাস্টার আর একখানি বই বাহির করিয়াছেন, মুঙ্গেরস নিউ থিওলজি। ডাক্তার দেখিলেন। ডাক্তার, মুঙ্গের বেশি যুক্তি বিচারের উপর সিদ্ধান্ত করেছে। এ তোমার চৈতন্য অমুক কথা বলেছে, কি বুদ্ধ বলেছে, কি যীশুখ্রিস্ট বলেছে, তাই বিশ্বাস করতে হবে, তা নয়। মাস্টার সহাস্যে, চৈতন্য বুদ্ধ নয়, তবে ইনি মুঙ্গের। ডাক্তার, তা তুমি যা বলো। মাস্টার, একজন তো কেউ বলছে, তাহলে দাঁড়ালো ইনি। ডাক্তারের হাস্য। ডাক্তার গাড়িতে উঠিয়াছেন, মাস্টার সঙ্গে সঙ্গে উঠিয়াছেন। গাড়ি শ্যামপুকুর অভিমুখে যাইতেছে। বেলা 2 প্রহর হইয়াছে। দুইজনে গল্প করিতে করিতে যাইতেছেন। ডাক্তার ভাদুরীও মাঝে মাঝে ঠাকুরকে দেখিতে আসেন, তাহারই কথা পড়িল। মাস্টার সহাস্যে, আপনাকে ভাদুরী বলেছেন ইটপাটকেল থেকে আরম্ভ করতে হবে। ডাক্তার, সে কি রকম? মাস্টার, মহাত্মা, সূক্ষ্ম শরীর, এসব আপনি মানেন না। ভাদুরী মহাশয় বোধহয় থিওজফিস্ট। তাছাড়া আপনি অবতার লীলা মানেন না। তাই তিনি বুঝি ঠাট্টা করে বলেছেন, এবার মোলে মানুষ জন্ম তো হবেই না, কোনো জীবজন্তু গাছপালা কিছুই হতে পারবেন না। ইটপাটকেল থেকে আরম্ভ করতে হবে। তারপর অনেক জন্মের পর যদি কখনো মানুষ হন। ডাক্তার, ও বাবা। মাস্টার, আর বলেছেন আপনাদের যে সায়েন্স নিয়ে জ্ঞান, সে মিথ্যা জ্ঞান, এই আছে এই নাই। তিনি উপমাও দিয়েছেন, যেমন 2টি পাতকুয়া আছে, একটি পাতকুয়ার জল নিচের স্প্রিং থেকে আসছে, দ্বিতীয় পাতকুয়ার স্প্রিং নাই, তবে বর্ষার জলে পরিপূর্ণ হয়েছে। সে জল কিন্তু বেশি দিন থাকবার নয়। আপনার সায়েন্সের জ্ঞানও বর্ষার পাতকুয়ার জলের মতো শুকিয়ে যাবে। ডাক্তার ঈষৎ হাসিয়া, বটে। গাড়ি কর্নওয়ালিস স্ট্রিটে আসিয়া উপস্থিত হইল। ডাক্তার সরকার শ্রীযুক্ত প্রতাপ ডাক্তারকে তুলিয়া লইলেন। তিনি গতকল্য ঠাকুরকে দেখিতে গিয়াছিলেন। 3য় পরিচ্ছেদ। ডাক্তার সরকারের প্রতি উপদেশ, জ্ঞানীর ধ্যান। ঠাকুর সেই দোতলার ঘরে বসিয়া আছেন কয়েকটি ভক্ত সঙ্গে। ডাক্তার সরকার এবং প্রতাপের সঙ্গে কথা কহিতেছেন। ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি, আবার কাশি হয়েছে? সহাস্যে, তা কাশিতে যাওয়া তো ভালো। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তাতে তো মুক্তি গো, আমি কিন্তু চাই না, ভক্তি চাই। ডাক্তার ও ভক্তেরা হাসিতেছেন। শ্রীযুক্ত প্রতাপ ডাক্তার ভাদুরীর জামাতা। ঠাকুর প্রতাপকে দেখিয়া ভাদুরীর গুণগান করিতেছেন। শ্রীরামকৃষ্ণ প্রতাপকে, আহা, তিনি কি লোক হয়েছেন! ঈশ্বর চিন্তা, শুদ্ধাচার আর নিরাকার সাকার সব ভাব নিয়েছেন। মাস্টারের বড় ইচ্ছা যে ইটপাটকেলের কথাটি আর একবার হয়। তিনি ছোট নরেনকে আস্তে আস্তে, অথচ ঠাকুর যাহাতে শুনিতে পান এমনভাবে বলিতেছেন। ইটপাটকেলের কথাটি ভাদুরী কি বলেছেন মনে আছে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে ডাক্তারের প্রতি, আর তোমায় কি বলেছেন জানো? তুমি এসব বিশ্বাস করো না। মন্বন্তরের পর
তোমার ইটপাটকেল থেকে আরম্ভ করতে হবে। সকলের হাস্য। ডাক্তার সহাস্যে, ইটপাটকেল থেকে আরম্ভ করে অনেক জন্মের পর যদি মানুষ হই, আবার এখানে এলেই তো ইটপাটকেল থেকে আবার আরম্ভ। ডাক্তারের ও সকলের হাস্য। ঠাকুর এত অসুস্থ, তবুও তাহার ঈশ্বরীয় ভাব হয় ও তিনি ঈশ্বরের কথা সর্বদা কন। এই কথা হইতেছে। প্রতাপ, কাল দেখে গেলাম ভাবাবস্থা। শ্রীরামকৃষ্ণ, সে আপনি হয়ে গিয়েছিল, বেশি নয়। ডাক্তার, কথা আর ভাব এখন ভালো নয়। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, কাল যে ভাবাবস্থা হয়েছিল তাতে তোমাকে দেখলাম জ্ঞানের আকর, কিন্তু মজক একেবারে শুষ্ক, আনন্দ রস পায় নাই। প্রতাপের প্রতি, ইনি ডাক্তার যদি একবার আনন্দ পান, অধ ঊর্ধ্ব পরিপূর্ণ দেখেন। আর আমি যা বলছি তাই ঠিক, আর অন্যেরা যা বলে তা ঠিক নয়। এসব কথা তাহলে আর বলেন না। আর হাঁক ম্যাক লাঠি মারা কথাগুলো আর ওর মুখ দিয়ে বেরোয় না। ভক্তেরা সকলে চুপ করিয়া আছেন। হঠাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া ডাক্তার সরকারকে বলিতেছেন, মহেন্দ্রবাবু, কি টাকা করছো? মাগ মান করছো? ওসব এখন ছেড়ে দিয়ে একচিত্ত হয়ে ঈশ্বরেতে মন দাও, ওই আনন্দ ভোগ করো। ডাক্তার সরকার চুপ করিয়া আছেন। সকলেই চুপ। শ্রীরামকৃষ্ণ, জ্ঞানীর ধ্যানের কথা ন্যাংটা বলতো। জলে জল, অধ ঊর্ধ্ব পরিপূর্ণ, জীব যেন মিন, সেই জলে আনন্দে সাঁতার দিচ্ছে। ঠিক ধ্যান হলে এইটি সত্য সত্য দেখবে। অনন্ত সমুদ্র, জলেরও অবধি নাই, তার ভিতরে যেন একটি ঘট রয়েছে, বাহিরে ভিতরে জল। জ্ঞানী দেখে অন্তরে বাহিরে সেই পরমাত্মা। তবে ঘটটি কি? ঘট আছে বলে জল দুই ভাগ দেখাচ্ছে, অন্তর বাহির বোধ হচ্ছে। আমি ঘট থাকলে এই বোধ হয়। ওই আমিটি যদি যায়, তাহলে যা আছে তাই, মুখে বলবার কিছু নাই। জ্ঞানীর ধ্যান আর কীরকম জানো? অনন্ত আকাশ, তাতে পাখি আনন্দে উড়ছে পাখা বিস্তার করে। চিদাকাশ, আত্মা পাখি, পাখি খাঁচায় নাই, চিদাকাশে উড়ছে, আনন্দ ধরে না। ভক্তেরা অবাক হইয়া এই ধ্যানযোগ কথা শুনিতেছেন। কিয়ৎক্ষণ পরে প্রতাপ আবার কথা আরম্ভ করিলেন। প্রতাপ সরকারের প্রতি, ভাবতে গেলে বটে সব ছায়া। ডাক্তার, ছায়া যদি বললে তবে তিনটি চাই, সূর্য, বস্তু আর ছায়া। বস্তু না হলে ছায়া কি? এদিকে বলছো গড রিয়েল, আবার ক্রিয়েশন আনরিয়েল, ক্রিয়েশনও রিয়েল। প্রতাপ, আচ্ছা, আরসিতে যেমন প্রতিবিম্ব, তেমনি মনরূপ আরসিতে এই জগৎ দেখা যাচ্ছে। ডাক্তার, একটা বস্তু না থাকলে কি প্রতিবিম্ব? নরেন, কেন? ঈশ্বর বস্তু। ডাক্তার চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, একটা কথা তুমি বেশ বলছো, ভাবাবস্থা যে মনের যোগে হয়, এটি আর কেউ বলেনি, তুমিই বলেছ। শিবনাথ বলেছিল,
বেশি ঈশ্বর চিন্তা করলে বেহেড হয়ে যায়। বলে জগৎ চৈতন্যকে চিন্তা করে অচৈতন্য হয়। বোধস্বরূপ যার বোধে জগৎ বোধ করছে তাকে চিন্তা করে অবোধ। আর তোমার সায়েন্স, এটা মিশলে ওটা হয়, ওটা মিশলে এটা হয়, ওগুলো চিন্তা করলে বরং বোধ শূন্য হতে পারে, কেবল জড়গুলো ঘেঁটে। ডাক্তার: ওতে ঈশ্বরকে দেখা যায়। মণি: তবে মানুষে আরও স্পষ্ট দেখা যায়, আর মহাপুরুষে আরও বেশি দেখা যায়। মহাপুরুষে বেশি প্রকাশ। ডাক্তার: হ্যাঁ, মানুষেতে বটে। শ্রীরামকৃষ্ণ: তাকে চিন্তা করলে অচৈতন্য? যে চৈতন্যে জ্বর পর্যন্ত চেতন হয়েছে, হাত পা শরীর নড়ছে, বলে শরীর নড়ছে, কিন্তু তিনি নড়ছেন জানে না। বলে জলে হাত পুড়ে গেল, জলে কিছু পড়ে না। জলের ভিতরে যে উত্তাপ, জলের ভিতর যে অগ্নি, তাতেই হাত পুড়ে গেল। হাঁড়িতে ভাত ফুটছে, আলু বেগুন লাফাচ্ছে, ছোট ছেলে বলে আলু বেগুনগুলো আপনি নাচছে, জানে না যে নিচে আগুন আছে। মানুষ বলে ইন্দ্রিয়েরা আপনা আপনি কাজ করছে, ভিতরে যে সেই চৈতন্য স্বরূপ আছে তা ভাবে না। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতার।